Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ডু অর ডাই ম্যাচে আর কিছুক্ষণের মধ্যে ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। অ্যান্টিগায় ভিভ রিচার্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও এখনও সেমিফাইনালের স্বপ্ন দেখছে টাইগাররা। ডট বল কমানোর পাশাপাশি বোলাররা শৃঙ্খলা ধরে রেখে লাইন লেংথে বোলিং করতে পারলে তেমনটা সম্ভব বলেই মনে করেন তাসকিন আহমেদ। ভারতের ম্যাচের আগে হোটেলে বিশ্রামে কাটিয়েছে চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। বিপরীতে ভিভ রিচার্ডস স্টেডিয়ামের সেন্টার উইকেটে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে ভারত। তপ্ত রোদেও 4 ছক্কার ফুলঝুরি ছিল রোহিত কোহলিদের ব্যাটে। নেক্সট ম্যাচ হেরে গেলে তখন আসলে আর সেমিতে যাওয়ার স্বপ্ন থাকে না। সো নেক্সট ম্যাচটাই আমাদের জন্য ভাইটাল, এবং তো ওইটার জন্য আসলে আমাদের ব্যাটিং বোলিং সব ম্যাচেই তো সর্বোচ্চ দিয়ে ট্রাই করি, কোনো সন্দেহ নেই। তো মিস্টেকের মার্জিন অনেক কম থাকতে হবে। ইনশাআল্লাহ সেরা ক্রিকেট খেললে অবশ্যই কিছুক্ষণের মধ্যে এই টসটা হয়ে যাবে এবং টসের খবরটাও পেয়ে যাবো আমরা। একাদশ কেমন হতে পারে সেই ব্যাপারগুলো হয়তো জানা যাবে, এবং ভারতের বিপক্ষে এই ম্যাচটা পরাজিত হলে তো বিপদ বাংলাদেশে। সুতরাং এখানে সর্বোচ্চ শক্তি নিয়ে সেরা খেলাটাই খেলতে হবে সঞ্জনা। একদমই তাই, সেরা খেলা না খেলার কোনো বিকল্প আসলে এখানে কোনো উপায় নেই। ভালো খেলাটা খেলতে হবে। শান্তদের, লিটনদের যারাই থাকছেন কিনা একাদশে তাদেরকে নিজেদের সেরাটা দিতে হবে, কারণ এই ম্যাচে তো জয়ের বিকল্প আসলে বলতে গেলে কিছু নেই কাগজের কলমে। একেবারেই 8টা বেজে গেছে বাংলাদেশ সময়, অর্থাৎ এখান থেকে আধ ঘন্টারও কম সময় আর খেলার বাকি রয়েছে। তাহমিদ অমিত আছেন মাঠে এই মুহূর্তে, অ্যান্টিগা থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। অমিত, মাঠ আর মাঠের বাইরের পরিবেশ কেমন, কেমন দর্শক এসছে? টসের আপডেটটা খোঁজার চেষ্টা করছিলাম, এখনো পাইনি। আপনার কাছে সেটা আছে কিনা, নাকি ডিলে হচ্ছে? না, আমার কাছে টসের আপডেট নেই, আমি বাইরে আছি। বরং আপনাদের কাছ থেকে জানবো ভাবছিলাম। আসলে না, ডিলে হওয়ার কোনো সম্ভাবনা নেই। আকাশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সেই রকম বৃষ্টি তো হচ্ছেই না। আজকে অন্য সময় দিনের বেলাতে মানে কিছু বৃষ্টি হয়, সেরকম বৃষ্টিও আমরা এখন পর্যন্ত দেখিনি। একদম রোদ বলতে যা বোঝায় ঠিক সেরকম। কিছুটা কালো মেঘ আছে, এখানে পাসিং হয়, সেটা 2-3 মিনিটের হয়, সেটা কোনো সমস্যা না। তবে অনেক বেশি দর্শক যে মাঠে হবেন তেমনটা আসলে মনে হয় না। এসছেন দর্শকরা, বাংলাদেশি দর্শকরাও এসছেন, কারণ আমরা যেটা বলছিলাম গত কয়েকদিন ধরে এখানে ফ্লাইট জটিলতা আছে। যারা এসছেন সেটা 3-4 দিন আগে, যারা যেতে পারবেন সেটা 5-6 দিন পরে, মানে 7-8 দিনের একটার জন্য এসছেন আসলে। ইভেন ইন্ডিয়ার গণমাধ্যম কর্মীরাও এখানে আসতে পারেননি, তারা পরবর্তী ম্যাচে যাবেন। এই ম্যাচটা তাদেরকে স্কিপ করতে হয়েছে। অনেক দর্শকে এসছেন, তার মধ্যে আমরা একজনকে পেয়েছি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলকে পুরোপুরি আসলে মানে বাংলাদেশ দলের সঙ্গে আছেন। কি অবস্থা, মানে কি মনে হয় আজকের ম্যাচে কি হতে পারে? অমিত, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, সাউন্ডটা আসছে না। আমরা আসলে শুনতে পাচ্ছি না নিশ্চয়ই, সেটা হচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে। অমিত, টসের আপডেটটাও যদি একটু দিয়ে দিই। বাংলাদেশ কিন্তু টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং টসটা হয়ে গেছে, টসটা বাংলাদেশের ফেভারে গেছে। অবশ্যই বোলিং করা, সেদিনতেও আলোচনা করছিলাম বাংলাদেশ টস জিতলে বোলিংই নিত, কারণ আবহাওয়ার শুরুতে যে ময়েশ্চার থাকে উইকেট থেকে সেটা নেওয়ার চেষ্টা করবে। তবে ওই যে বোলিংটা নিল, কিন্তু ভারতের যে ব্যাটিং লাইন আপ, যে লম্বা ব্যাটিং লাইন আপ, সেটাতে আসলে খুব মানে বাংলাদেশি বোলারদের খুব শৃঙ্খলা রেখে বোলিং করতে হবে। এই জায়গায় লেন্থ পিক আপ করাটা খুব টাফ এই উইকেটটাতে, সেটা খুব দ্রুত বাংলাদেশের পেসারদের সেই লেন্থে যদি বোলিংটা করতে পারেন। আমি আবারও বলবো, সাকিব আল হাসান নিশ্চয়ই আজকে ওই দিনের মতো হবে না। সাকিব নিশ্চয়ই দায়িত্বটা নিতে হবে। দলের সব থেকে সিনিয়র ক্রিকেটার তিনি, সব থেকে অভিজ্ঞ বোলার তিনি। বাংলাদেশের সেরাটা দিবে, সেরাটা না আমরা চাই আজকে 110% দিয়ে তারা ক্রিকেটটা খেলবে, সেরকমই চাই আমরা। অমিত, আমরা আরও তো অনেক প্রশ্ন আছে সঞ্জনা, আমরা আসবো, কিন্তু একাদশটাও কিছুক্ষণের মধ্যে যেহেতু পেয়ে যাব, আমরা একটু একটা আমাদের হাতে প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটা দেখে আবারও আপনাকে যুক্ত করছি। ভারতের ওপেনারদের বিপক্ষে তুরুপের তাস হতে পারেন শরীফুল ইসলাম, এমনটাই অভিমত তামিম ইকবালের। এখন কিছুক্ষণ পরে সেটা জানা যাবে যে আসলে শরীফুল তিনি সুযোগ পাচ্ছে কিনা, তার সুইংটা কার্যকর হতে পারে রোহিত কোহলিদের জন্য। তামিম আরও মনে করেন অভিজ্ঞ ক্যাম্পেইনার সাকিবের উচিত 3 বা 4 নম্বর পজিশনে ব্যাটিং করা, সেই সাথে পুরো 4 ওভার বোলিং করা। ESPN ক্রিকেট ফোকে দেয়া সাক্ষাৎকারে সব কথা বলেছেন তামিম ইকবাল। সুপার 8-এ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভারত। বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই আজকের ম্যাচ। চলমান বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটাররা পুরোপুরি ফ্লপ। প্রতিটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন টপ অর্ডাররা। দলের সেরা তারকা সাকিব আল হাসানও নেই পুরোপুরি ছন্দে। তামিম ইকবাল মনে করেন সাকিব যদি উপরের দিকে ব্যাটিং করেন তবে তিনি ক্রিজে কিছুটা বেশি সময় পাবেন এবং যে কোনো বলারকে ভালো জবাব দিতে পারবেন। ভারতের ব্যাটারদের বিপক্ষে তার 4 ওভার বোলিংও হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট।
বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব, সে বাংলাদেশকে বহু ম্যাচ জিতিয়েছে। ব্যাটিংয়ে কিছুটা স্ট্রাগল থাকলেও সে 3 বা 4 নম্বর পজিশনে খেললে ব্যাটিংয়ে কিছুটা সময় পাবে, কাউন্টার অ্যাটাক করতে পারবে। সাকিব বাংলাদেশের সেরা বোলার। ব্যাটার ডানহাতি বা বামহাতি যাই হোক না কেন, তাকে দায়িত্ব নিতে হবে। তার 4 ওভার অনেক ভাইটাল। পুরো বিশ্বকাপে বাংলাদেশের পেসাররা অসাধারণ বোলিং করেছেন। বিশেষ করে নতুন বলে তানজিম সাকিব, তাসকিনরা দারুণ পারফর্ম করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেখ মাহাদিকে দিয়ে চেষ্টা করা হলেও তামিম মনে করেন ভারতের বিপক্ষে শরীফুল ও তানজিম সাকিবের অ্যাটাকই বেশি কার্যকরী হবে। নতুন বলে আমি চাইব শরীফুল আক্রমণে আসুক। নতুন বলে শরীফুল সাকিব হতে পারে বাংলাদেশের ট্রাম্প কার্ড। ভারতের টপ অর্ডাররা রানে নেই, এই সুযোগটা কাজে লাগাতে হবে। টপ অর্ডারকে দ্রুত গুড়িয়ে দিতে পারলে তাদেরকে কম রানে বেঁধে ফেলা যাবে। শেষ চারে ওঠার লড়াইয়ে কঠিন সমীকরণের সামনে টাইগাররা। জিততে হবে ভারতের বিপক্ষে। কাজটা কঠিন, তবে অসম্ভব নয় মোটেও। সাকিব শান্তরা জ্বলে উঠলে আরেকটি বিজয় নিয়ে মাঠ ছাড়তে পারবে লাল সবুজরা। টাইগাররা কি পারবে অ্যান্টিগা ইতিহাস রচনা করতে? ফারহান ইসান, যমুনা স্পোর্টস। একাদশটাও পাওয়া গেছে। বাংলাদেশ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত, সেটা তো বললামই। অমিতও আছেন মাঠ থেকে আমাদের সঙ্গে যুক্ত। অমিত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত এবং সেই সঙ্গে পরিবর্তন। তাসকিন কিন্তু দলে নেই এই মুহূর্তে। আমরা যে একাদশটা দেখছি সেখানে মোস্তাফিজ এবং তানজিম সাকিব, তাদেরকে দায়িত্ব নিতে হচ্ছে পেস ডিপার্টমেন্টে। সুতরাং স্পিনিং অপশন তো দেখছি বেশ বেশি। জাকের আলী, তাকে আবারও জায়গা দেওয়া হয়েছে। ব্যাটার বাড়ানো হয়েছে। রিশাদ আছেন, শেখ মেহেদি আছেন, আর উপরে সাকিব, হৃদয়, শান্ত, লিটন, তানজিদ তামিম, তারা তো আছেনই। বাংলাদেশ বোলার ঈশ্বরকে চিৎকারটা হবে, তাই তো? আচ্ছা, ভারতকে হারাতে পারবে তো? বেস্ট অফ লাক আপনাদের সবার জন্য। মাঠে যান, খেলাটা উপভোগ করেন অবশ্যই। যেটা বলছিলেন, আসলে দর্শকরা মাঠে 12 ম্যান হিসেবে নিশ্চয়ই খেলাটা খেলতে চান, দর্শকরা সেটা থাকতে চান। এবং আপনি যেটা বলছিলেন একাদশের পরিবর্তনটা, সেটা হতেই পারে বাংলাদেশের 2 জন পেসারের উপর বিশ্বাসটা রেখেছে তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান। সেটা হয়েছে, তাসকিন চলে গেছে, জাকির আলী অনেক সম্ভবত দলে ঢুকেছেন সেটা আরেকটা ব্যাটিং লেন্থটা বাড়ানোর জন্য। আর শেখ মেহেদি তো আগে থেকে ছিলেন। স্পিডের উপর ডিপেন্ডটা বেশি করছে বাংলাদেশ, এটা খুব স্বাভাবিক। এবং একই সঙ্গে যদি বলি যে মুস্তাফিজ দারুণ বোলিং করছেন, সন্দেহ আছেন, এবং তানজিম সাকিবের কথা যদি সহ অধিনায়ককে ড্রপ করা হয়েছে আজকে, নিশ্চয়ই পরিকল্পনার অংশ হিসেবেই করা হয়েছে। জাকের আলী অনেক আরেকটা সুযোগ পাচ্ছেন, তিনি নিশ্চয়ই এই সুযোগটা বিশ্বকাপের বিগ মঞ্চে ভারতের বিপক্ষে ম্যাচ, আপনি জানেন ইন্ডিয়ার বিপক্ষে পারফরমেন্সটা ওয়ার্ল্ড ক্রিকেটে আলাদা চোখে দেখা হয়। নিজের জন্য যদি বলি, অন্য জায়গায় আরেকটা ক্রিকেটার অন্য উচ্চতায় যেতে পারেন, সেটাও নিশ্চয়ই আজকে ক্রিকেটারদের মঞ্চটা হবে। রঞ্জন, নিশ্চয়ই বাংলাদেশের সমর্থকরা যেমন চান, আপনারাও নিশ্চয়ই চাইছেন লড়াইটা যেন চোখে চোখ রেখে করতে পারে নাজমুল সর্দার দল। না, একেবারে সেই লড়াইটা হোক, সেটা প্রত্যেকেরই চাওয়া। শান্ত টস পর্বে যেটা বলেছেন অমিত, যে 150-60, এটা তিনি দেখছেন। উইকেটটা তার যেরকমটা মনে হয়েছে, আপনার কি মনে হয় এটা এনাফ হবে কিনা? আসলে সেম টিম নিয়ে ইন্ডিয়া খেলছে। ইন্ডিয়া এই টিমে 150 বেশিও করতে পারে, স্বাভাবিকভাবে 160-70 রান হয়ে যাবে যদি আপনি ভালো বোলিংটা করেন। আপনার আসলে এমন প্রত্যাশা রাখাও ভুল হবে যে আপনি 130-40 রানে ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারকে শেষ করে দিবেন, তারপর আপনি ম্যাচটা সহজেই জিতবেন। এমন প্রত্যাশা করার কোনো কারণ নেই। আসলে এই জায়গাটিতে বাংলাদেশে বোলিং ভালো করছে, তারপরে 150 প্লাসও যদি রান হয়, এই উইকেটে কিন্তু রান বের হয়ে যায়। আমি উইকেটটা দেখেছি, শুরুতে উইকেট দেখার সৌভাগ্য আমার হয়েছে। এখানে এসে উইকেটটা একদম ফ্ল্যাট। গত 2 দিনের উইকেট থেকে আমার কাছে মনে হয়েছে আরো বেশি হেভি রোল করা হয়েছে, একদম ফ্ল্যাট। অন্য উইকেট গুলোতে একটু ঘাস ছিল, সেটাও না, একদম পরিষ্কার, খুব চকচক করছে একটা উইকেট। জানি না এখানকার উইকেট গুলোর সমস্যা আছে, দূর থেকে দেখে যেটা মনে হয়, ইভেন মানে আপনি যদি বলেন যে যারা শেষে যে উইকেটটা দেখেন তারাও ধন্দে পড়ে যান। বল যখন মাঠে গড়ায় তখন কিন্তু ডিফারেন্ট আচরণ করে। আমরা আশা করছি এখানে অবশ্যই 160-র মতো রান হবে, সেটাই ওই ওয়ার্ল্ড কাপে আমরা সাধারণত দেখে আসছি। তাই যদি হয়, বাংলাদেশের ব্যাটারদের কিন্তু দায়িত্ব নিতেই হবে। এমন না যে আপনি বোলাররা বারবার ম্যাচ জিতিয়ে দেবেন, সেই সম্ভাবনা কিন্তু নেই। আমি আজকেও মনে করি যেটা করতে হবে, ব্যাটারদের করতে হবে সুবিধা একটাই, যে ভারতের বিপক্ষে আপনি চেস করবেন, নিশ্চিতভাবে ওইটা আপনাদেরকে মেন্টালি হেল্প করছে। আপনি টসে জিতে গেছেন দিনের শুরুতে, ভাগ্য আপনার সাথে, এখন দিনটাকে আপনার করবার পালা। অমিত, একাদশের বোলিং তো একজন কম পড়ে গিয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ কি বোলিংয়ের দিক থেকে একটু পিছিয়ে থাকবে? আর সেই সাথে সেন্টার উইকেটে ভারত কিন্তু অনুশীলন করেছিল, এই কারণে ভারত আবার বাড়তি সুবিধা পাবে কিনা ব্যাটিংয়ে? সেন্টার উইকেটে কালকে ব্যাটিংটা করেছে ভারত, শুধু এটা না, আমার খুব অবাক লেগেছে। সেন্টার উইকেটে মানে একদিক দিকে বোলিং হয়, নেট একদিক দিকে নেট খোলা থাকে, যেদিক দিয়ে বোলাররা বল করেন, আরেক দিকে ব্যাটাররা ব্যাট করেন। মজার বিষয়, সেই নেট খুলে বলা হয়েছে, সেন্টার উইকেটে 2 প্রান্ত থেকে ব্যাটিং করেছে ইন্ডিয়া। মানে হতবাক বিষয় ছিল। আমিও চেষ্টা করছিলাম এখানকার কথা বলবার জন্য, সবাই মুচকি মুচকি হাসে।
উত্তর দিতে চায় না। ব্যাপারটা অদ্ভুত বিষয়। আরেকটা দল আছে আপনার উইকেট রাখা শুরু করে না, আপনি উইকেট ঢুকে রাখছেন, যেটা নিয়ম সেটাই নিয়ম। কিন্তু ভারত সেখানে হচ্ছে এই উইকেটে প্র্যাকটিস করে গেল, তা আবার 2 এন্ড ব্যবহার করে। খুব অবাক বিষয়। রিপোর্টটা আমার করবার পর যখন রাতে পাবলিশড হয়েছে, সানজানা আপনি নিউজটা পড়েছিলেন এবং আপনাকে ধন্যবাদ, আপনি এত রাতে নিউজটা শেষ পর্যন্ত কষ্ট করে ধরিয়েছেন। এরপর যতগুলো ফোন কল পেয়েছি আমি, সেটা খুব অবাক বিষয় এবং অনেক ইভেন টিম ম্যানেজমেন্ট থেকে সবকিছু মিলে আসলে খুব অবাক বিষয় লেগেছে। তবে এটা মেনে নিতে হবে বাস্তবতা, বড় দল বড় দেশ যেমন যা করে তাই হয়েছে। তবে আপনার কথার উত্তর মাঠে দিতে হবে। যদি বাংলাদেশ ম্যাচ জিততে পারে, সবকিছুর উত্তর এভাবেই দিতে হয় আপনাকে পারফরমেন্স করে, সেটাই নিয়ম। বাকি সমালোচনা থাকবে, বাকি পিছনে কূটকৌশল থাকবে, আপনাকে হটানোর ষড়যন্ত্র থাকবে, আপনাকে আটকানোর ষড়যন্ত্র থাকবে। যখন আপনি পারফরমেন্স করবেন, যখন আপনি পারফরমেন্স আর্টিস্ট হবেন, যখন আপনি পারফরমেন্স করবেন মাঠে বা ক্যামেরায়, যেটাই হোক না কেন, তখন কোনো ষড়যন্ত্রই আর থাকতে পারে না। এটাই বাস্তবতা। অমিত, আরেকটু যেটা সানজানাও বললেন যে বোলিং অপশন আমরা দেখেছি, সাকিব গত ম্যাচে তো বল করেনি এবং মাহমুদুল্লাহ রিয়াদকেও ওইভাবে যদি বল না দেওয়া হয় তাহলে একটু একটা বোলিং অপশনে বাংলাদেশ একটু ঘাটতি মনে করে কি না হলে আজকে ওটা হয়তো পুষিয়ে নিয়ে ব্যাটিং অপশনটা বাড়ালো। এই জায়গাটা প্ল্যান কি হতে পারে? না, এটা আপনি যেটা বলছেন, একজন বোলিং স্পেশালিস্ট বোলিং তো কমই হচ্ছে। 2 জন পেসার, মানে সাকিব আল হাসান এবং শেখ মেহেদী, এই 4 জন বোলিংটা হচ্ছে। এবং যেহেতু মাহমুদুল্লাহ টানা বোলিং করছেন, আসলে আমরা দেখেছি সেই জায়গায় তো মাহমুদুল্লাহ বোলিং করবে 2-3 ওভারের সাথে বাকিরা হয়তো নাজমুল শান্ত অন্য কেউ করতে পারে। সেই জায়গাটায় বাংলাদেশ আসলে ব্যাটিং এ ফোকাসটা রেখেছে, যেহেতু ব্যাটিংটা ভালো করছে না, ব্যাটিং ডেপথটা বাড়ানোর চেষ্টা করেছে। সেটাই খুব স্বাভাবিক হতে পারে কৌশলটা, যেহেতু ওই কৌশল কাজে লাগেনি। আপনি 5 বলার দিয়ে যখন খেলছেন সেটা কাজে আসছে না, আপনার ব্যাটাররা হেল্প করতে পারছে না। নিচে লোয়ার অর্ডারে আপনার ব্যাটিং পারফরমেন্সটা খুব বেশি, টপ অর্ডার যখন ব্যর্থ হচ্ছে, প্রেসার যাচ্ছে মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে, সেই জায়গায় তারা আসলে যাকে দিলে অনেককে নিশ্চয়ই সেই জায়গা থেকে পারফরমেন্সটা নেওয়ার চেষ্টা করবে। তবে খুব বেশি সমস্যা হওয়ার কথা না এই উইকেটে। আমার মনে হয় যে মেইন কাজ সাকিবকেই করতে হবে। আজও বলছি, বারবার বলছি, আমি জানি না সাকিব কোন গ্রামারে চলছেন, তামিম একটু আগে বলছেন বাঁহাতি ব্যাটার বা ডানহাতি ব্যাটারে হোক, সাকিবকেই দায়িত্ব নিতে হবে এই আজকের ম্যাচেও অন্তত, যদি আপনাকে ভালো করতে হয়। একেবারেই হোপফুলি ভালো একটা ম্যাচ হবে এবং বৃষ্টি আশা করছি খুব একটা প্রবলেম করবে না, যদিও 10-15% দেখাচ্ছে। কিন্তু বেরসিক বৃষ্টি যেন ধুয়ে না দিয়ে যায়। এখানকার বৃষ্টি আসে খুব মজার, 2-3 মিনিট বৃষ্টি থাকে, তারপর চলে যায়। 2-3 মিনিটে ভিজে গেলে আমার খুব সমস্যা, পুরোটা ভিজে যাবেন আপনি। কিন্তু খুব ওইভাবে বৃষ্টি আসবে না আশা করা হচ্ছে। একেবারে অসংখ্য ধন্যবাদ অমিত, আর শুভকামনা থাকছে। বাংলাদেশ ম্যাচের আগে বিরাট কোহলির ফর্মহীনতা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের কপালে। সেরা ব্যাটারের রানে ফিরতে না পারলে দলের অন্যান্য ক্রিকেটারদের উপরও চাপ কমবে বলে মনে করছেন এই কোচ। কোহলিকে ফর্মে ফেরাতে তার ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার পরামর্শ দিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার এভি ডিভিলিয়ার্স। আইপিএলে সর্বোচ্চ রান করা বিরাট কোহলি বিশ্বকাপে দেখছেন মুদ্রার উল্টো পিঠ। বিশ্বকাপে এখন পর্যন্ত হাসেনি কোহলির ব্যাট। 4 ম্যাচ খেলে একবারও ছুঁতে পারেননি 30-এর ঘর। ফলে দারুণ একটি আইপিএল মৌসুমের পর বিশ্বমঞ্চে তার এমন পড়তি ফর্ম নিয়ে চারদিকে চলছে আলোচনা সমালোচনা। গ্রুপ পর্বের 3 ম্যাচে বিরাটের ব্যাট থেকে আসে মাত্র 5 রান। আইরিশদের বিপক্ষে 1, পাকিস্তানের বিপক্ষে 4 ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সাজগড়ে ফিরেছেন রানের খাতা না খুলে। সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন 24 বলে 24 রানের মন্থর এক ইনিংস। তাই তো চিন্তার ভাঁজ পড়েছে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের কপালে। আমি খুশি নই এই মুহূর্তে, কারণ আমাদের সেরা একজন ব্যাটার রান খরায় ভুগছে। কোহলির ব্যাট থেকে রান আসাটা খুবই জরুরি, এতে অনেকটা চাপ কমে যাবে। আমি চাইবো ও দ্রুত রানের মধ্যে ফিরুক এবং সেই ধারা বজায় রাখুক। আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের মিডল অর্ডার চ্যালেঞ্জের মুখে পড়েছিল। ওরা ব্যাটিং পায়নি সেভাবে শুরুর দিকে, তাই ওরাও নিজেদের দেখে নিতে পারলো, এটা ভালো দিক। আইপিএলে 741 রান করে অরেঞ্জ ক্যাপ ছিল বিরাট কোহলির দখলে। ওপেনার হিসেবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি, কিন্তু আইসিসি টুর্নামেন্টে ওপেনিংয়ে ব্যর্থতার চাদরে মুড়িয়ে আছেন কোহলি। নিজেকে হারিয়ে খুঁজছেন এই ব্যাটার, তাই তো কোহলিকে ওপেনিংয়ে না খেলানোর পরামর্শ দিয়েছেন এভি ডিভিলিয়ার্স। আমি সবসময় বলেছি দয়া করে বিরাটকে 3 নম্বরে ব্যাট করানো হোক। 3 নম্বরে খেলা সেরা ক্রিকেটার বিরাট কোহলি। কোহলি আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে, কিন্তু ও মিডল ওভারে ভালো ব্যাট করে, ফলে ওকে ওপেন করানোর কোনো মানে হয় না। 2022 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সবশেষ টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। 98.66 গড় ও 136.40 স্ট্রাইক রেটে করেছিলেন 296 রান। তাই তো চলতি বিশ্বকাপে বাকি ম্যাচগুলোতে জ্বলে ওঠার প্রত্যাশায় কোহলি ভক্তরা। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস। ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ 95 উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মিচেল স্টার্ক। ছাড়িয়ে গেছেন 94 উইকেট নেওয়া লাসিথ মালিঙ্গাকে। তালিকার 3 নম্বরে আছেন সাকিব আল হাসান।
৭৭ ম্যাচে সাকিবের উইকেট ৯২। টি-20 বিশ্বকাপে সাকিবের উইকেট ৪৯, যা এই আসরে সর্বোচ্চ। এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন ট্রেন্ট বোল্ট ও লাসিথ মালিঙ্গা। বড় মঞ্চের পারফর্মার অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ওয়ানডে বিশ্বকাপ হোক কিংবা টি-20, গুরুত্বপূর্ণ ম্যাচ এলেই তিনি জ্বলে ওঠেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করেছেন স্টার্ক। পরিসংখ্যানও কথা বলছে স্টার্কের পক্ষে। বাংলাদেশের ওপেনার তানজিদ তামিমকে বোল্ড করে বিশ্বকাপে ৯৫ উইকেটের মালিক হয়েছেন স্টার্ক, যা ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ মিলে সর্বোচ্চ। স্টার্ক ছাড়িয়ে গেছেন ৯৪ উইকেট নেওয়া শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গাকে। ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ মিলে স্টার্ক ম্যাচ খেলেছেন ৫২টি, এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপে ২৮টি। মাত্র ২৮ ম্যাচ খেলেই ওয়ানডে বিশ্বকাপে ৬৫ উইকেট নিয়েছেন স্টার্ক। সেদিক থেকে স্টার্কের টি-20 বিশ্বকাপের রেকর্ড কিছুটা ম্লান। টি-20 বিশ্বকাপে স্টার্কের উইকেট ৩০টি, ম্যাচ খেলেছেন ২৪টি। মালিঙ্গা বিশ্বকাপে ম্যাচ খেলেছেন ৬০টি। ৯৪ উইকেটের মালিক মালিঙ্গা ৫৬ উইকেট নিয়েছেন ওয়ানডে বিশ্বকাপে। টি-20 বিশ্বকাপে মালিঙ্গা উইকেট নিয়েছেন ৩৮টি। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ৩ নম্বরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৭৭ ম্যাচে সাকিবের উইকেট ৯২টি। টি-20 বিশ্বকাপে সাকিবের উইকেট সংখ্যা ৪৯, যা বিশ্বকাপে সর্বোচ্চ। ওয়ানডে বিশ্বকাপে সাকিবের উইকেট ৪৩টি। সাকিবও আছেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে। হতে পারে এবারে টি-20 বিশ্বকাপই সাকিবের শেষ বিশ্বকাপ, তাই স্টার্ককে ছাড়িয়ে যাওয়া সাকিবের জন্য কঠিনই বলা যায়। তালিকায় সাকিবের পরের নামটা নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের। বিশ্বকাপে ৪৭ ম্যাচে ৮৭ উইকেট বোল্টের। এই বাঁহাতি পেসার ওয়ানডে বিশ্বকাপে উইকেট নিয়েছেন ৫৩টি, টি-20 বিশ্বকাপে ৩৪টি। তালিকার ৫ নম্বরে আছেন মুতিয়া মুরালীধরন। বিশ্বকাপে মুরালী ৪৯ ম্যাচে নিয়েছেন ৭৯ উইকেট। মুরালীর ওয়ানডে বিশ্বকাপে উইকেট বেশি, ৬৮টি। দুটি টি-20 বিশ্বকাপ খেলা মুরালী টি-20 বিশ্বকাপে ৯ ম্যাচে ১১ উইকেট। ২০১০ সালে সর্বশেষ টি-20 খেলা এই স্পিনার সব মিলে এই সংস্করণে ১২ ম্যাচ খেলে নিয়েছেন ১৩ উইকেট। শীর্ষে থাকা ৫ জনের মধ্যে একমাত্র সাকিবই ওয়ানডে বিশ্বকাপের তুলনায় টি-20 বিশ্বকাপে বেশি উইকেট নিয়েছেন। সাকিব কি পারবেন বল হাতে ভারতের বিপক্ষে চমক দেখাতে? ফারহান ইসান, যমুনা স্পোর্টস। সুপার 8-এর ডু অর ডাই ম্যাচ, টস জিতে বোলিং, কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ নামবে এবং একটাই পরিবর্তন, তাসকিনের জায়গায় একটা ব্যাটিং অপশন বাড়িয়ে জাকের আলীকে নেওয়া হয়েছে। সেই টোটকা কাজে লাগবে কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে, তবে বাংলাদেশ দলের জন্য থাকলো শুভকামনা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।